এভরিওয়ান, আমি মেঘলা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কালকে তো বাড়িতে অনুষ্ঠান হলো, সেখানে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে। রাতে তো সবাইকে প্রায় দিয়েছি, কিন্তু যেগুলো বেশি ছিল সেগুলো জল দিয়ে রেখেছিলাম। আজ তো সকাল থেকে অনেক কাজের চাপ, এতগুলো বাসন আমি নিজে একা হাতে মেজেছি। এখন সেগুলো আমার শ্বশুরমশাই দিতে যাবে, তাই আজকে ভাবলাম দুপুরের রান্নাটা করব না। যেগুলো ভাত আছে তার সাথে একটু আলু ভাজা করে নেব, গরম গরম আলু ভাজা দিয়ে ভাত কটা খেয়ে নেব। এদিকে শ্বশুর মশাই ভ্যানে করে সবগুলো বাসন দিয়ে আসতে যাচ্ছে। আর পুজোর ভোগে দেওয়ার জন্য একটা তরমুজ বেঁচে গিয়েছিল, সেটাই এখন আমরা সবাই খাচ্ছি। এখন প্রায় দুপুর অনেকটাই হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গিয়েছে, তাই আলুটা ভেজে দুজন মিলে খেতে বসে পড়লাম। বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আমার একটু লবণ কম হয়ে গিয়েছিল, তাই ওকে বললাম একটু লবণ এনে দাও, চলো তাহলে খেয়ে নিই। এখন প্রায় ওই বিকেলের কাছাকাছি। মেয়েকে এখন খাওয়াবো কেলগস। এটা এখন মেয়েকে নতুন খাওয়ানো শুরু করেছি। মোটামুটি ও খায়, অতটা ভালোও বলবো না, আবার খুব খারাপ সেটাও না। তারপরে মাথাটা একটু ধরেছিল, তাই ওকে বললাম একটু মাথায় তেল দিয়ে দাও তো। সেই মতো ও একটু মাথায় তেল দিয়ে দিল। কোনো কোনো সময় মাথা ধরলে কেউ যদি মাথায় তেল দিয়ে দেয়, মাথার ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে বিকেলের দিকে একটু বসেছিলাম, আর মেয়ে ওই দিকে খেলা করছে, ওকে শুধু দেখছি। এখন তো সামনে পহেলা বৈশাখ, চড়ক মেলা হবে আমাদের বাড়ির পাশে। তাই ছোট ছোট বাচ্চাগুলো রাধাকৃষ্ণ সেজে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ও এনেছিল সন্ধ্যের দিকে ফুচকা, সেটা খেয়ে আজকের মিনি ব্লগটা আমি শেষ করলাম। টাটা।